নমস্কার বন্ধুরা। কারেন্ট সময়ে সবাই ডিবিটি লিঙ্ক সম্বন্ধে জানতে চাইছেন, ডিবিটি লিঙ্ক কীভাবে করতে হয় এবং ডিবিটি লিঙ্কের থ্রু কীভাবে টাকাটা পাওয়া যায়, এমনকি ডিবিটি লিঙ্ক তোমাদের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে কি না সেটাই জানার জন্য অনেকেই ট্রাই করছেন। অনেকের জায়গায় লাইন দিতে হচ্ছে, অনেক সাইবার ক্যাফেতে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দেখতে হচ্ছে। কিন্তু ইজিলি এখানে আমি দেখিয়ে দেবো কীভাবে তোমরা ডিবিটি লিঙ্ক করতে পারো খুবই সহজে। এমনকি যাদের যাদের ডিবিটি লিঙ্ক হয়ে আছে অলরেডি, তারা কিভাবে ডিবিটি লিঙ্কটাকে চেক করতে পারে সেটা সহজে এখানে দেখিয়ে দেবো। তাই জাস্ট কিচ্ছু করতে হবে না, যা সার্চে গিয়ে সার্চ করতে হবে ডিবিটি অ্যাকাউন্ট চেক। ডিবিটি অ্যাকাউন্ট চেক বা এরকম কিছু লিখলেই, ডিবিটি লিখলেই এখানে ফার্স্ট একটা লিঙ্ক এসে যাবে, যেটা হচ্ছে কি এনপিসিআই নামে, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। এই এনপিসিআই অর্গানাইজেড ডট ইনে এখানে ক্লিক করে এই লিঙ্কের মধ্যে ঢুকে যাবে। তার মধ্যে দেখতে হবে এই কোণের দিকে এখানে তিনটে দাঁড়ির ডট আছে, এখানে গিয়ে কিচ্ছু না, জাস্ট কাস্টমারে চলে যাবে। কাস্টমারে গিয়ে এখানে লেখা আছে দেখুন, ভারত আদার সেটিং অ্যানাবেল বিএএসি। এখানেই চলে যাবে ভারত আদার সেটিং অ্যানাবেল। এখানে গিয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গেই অটোমেটিক্যালি এটা ট্রান্সফার করে নিয়ে যাবে ডিবিটি লিঙ্ক করার মেন সাইটে। দেখতে পাচ্ছি এনপিসিআর এই ডিবিটি লিঙ্ক এখানে চলে এসেছে। দেখুন প্রথম হোম, তারপরে বাঁদিকে দেখতে পাচ্ছ আদার সেটিং অ্যান্ড ডিসেটিং। এখানে দিয়ে ডিবিটি লিঙ্ক না করা থাকলে সেটিং, বা ডিবিটি লিঙ্ক কোনো অ্যাকাউন্টে করা থাকলে সেটাকে বন্ধ করার জন্য ডিসেটিংও করতে পারবে। পরে অ্যাকাউন্টের ডিটেলস জানতে চাইলে অ্যাকাউন্টের ডিটেলস জানতে পারবে। প্লাস এখানে যে আধার ম্যাপ স্ট্যাটাস, এই যে আধার ক্যাপচার, এখানে আধার কার্ডের নাম্বার দেবেন, সঙ্গে এখানে ক্যাপচার দিয়ে এখানে চেক স্ট্যাটাস মারলে প্রথমত এখানে আসবে ওটিপি। যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে প্রথম ওটিপি আসবে। ওটিপি দেওয়ার পরে এখানে জানতে পারবে যে ডিবিটির সাথে লিঙ্ক করা আছে বা আধার সেটিং করা আছে। যদি করা না থাকে তাহলে করতে হবে কি, তাহলে এখানে এই যে আধার সেটিং অপশানটা আছে, আধার সেটিং ডিসেটিং অপশানে চলে যেতে হবে। চলে যাওয়ার পরে এখানে গিয়ে প্রথম আধার কার্ডের ডিটেলস দিতে হবে, তারপরে দিতে হবে যে সেটিং অপশানটা ক্লিক করতে হবে। দিয়ে এখানে ব্যাংকের ডিটেলস দিতে হবে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, প্লাস কনফার্ম অ্যাকাউন্ট দিতে হবে। কিন্তু সব কিছু দেওয়ার পরে এখানে যদি সিটিং সিলেক্ট করো, এখানে একটা অপশান সিলেক্ট আসবে। এখানে অপশানটা সিলেক্ট, যে যদি আমি সিটিং করি এখানে আসবে একটা ফ্রেশ সিটিং, মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার ব্যাংক অ্যান্ড মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু অ্যানাদার ব্যাংক। যাদের কোনো ব্যাংকের সাথে অলরেডি ডিবিটি লিঙ্কে কোনো সিটিং করা নেই তারা ফ্রেশ সিটিং সিলেক্ট করবে। যাদের অলরেডি কোনো অ্যাকাউন্টে করা আছে, সাপোজ তোমাদের এসবিআই এখন করা আছে কিন্তু এসবিআই থেকে আবার অন্য কোনো এসবিআই অ্যাকাউন্টে আবার ট্রান্সফার করতে চাও, তখন হচ্ছে কি সেম ব্যাংক টু অ্যানাদার ব্যাংক করবে। আর যদি অন্য সাপোজ এসবিআই থেকে তুমি পিএনবি বা পাঞ্জাব ব্যাংক বা অ্যাক্সিস ব্যাংক অন্য কোনো ব্যাংকে নিয়ে যেতে চাইছো, সেখানে করতে হবে কি, সেখানে ফ্রম ওয়ান ব্যাংক টু অ্যানাদার ব্যাংক করে অ্যাকাউন্ট নাম্বার ডিটেলস এখানে দিয়ে এখানে টিক মেরে এখানে ক্যাপচার কোড দিতে হবে। ক্যাপচার কোড এখানে দিয়ে এন্টার দিয়ে সাবমিট করে এখানে কনফার্ম করে দিলেই কিছুক্ষণ লোড নিয়ে সাকসেসফুল হয়ে গেলে সাকসেসফুল, যদি ফেল হয়ে যায় ফেল হবে।